তো নমস্কার বন্ধুরা, তোমরা দ্বিতীয় পর্বে শুনেছ যে সেই মেয়েটি আমাকে ফোন করে আমি তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে কি বলবো না বলবো। তো মেয়েটিকে আমি জিজ্ঞাসা করি কোথায়, মেয়েটি বলে যে সে স্টেশনে আছে। আমি স্টেশনে যাই, সেখানে ছুটে। প্রথমে ভেবেছিলাম স্টেশন গেছে, তার মানে হয়তো কালনার বাইরে বাড়ি বা আমার এখান থেকে বাইরে বাড়ি। খুব খারাপ লেগেছিল যে রোজ বিকেলবেলা হলে একটা ইচ্ছে যাবে মনে যে একসাথে ঘুরতে যাব, একটা সুন্দর মুহূর্ত কাটাবো, গাড়ি করে ঘুরবো, একসাথে খাওয়া দাওয়া করবো, একটা ফিলিংস থাকে মনে। সেটা হবে না, হয়তো সপ্তাহে একবার দেখা হবে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলাম সে তার বান্ধবীকে ড্রপ করতে এসছে, তার বাড়ি এখানেই। শুনে মনে একটা আলাদাই একটা আনন্দ খেলছিল সেই মুহূর্তে যে না, এবার ইচ্ছেগুলো পূরণ হবে। তো সেখানে আমরা দেখা করি, প্রথম একটা ডিফারেন্ট একটা ফিলিংস, সেই স্টেশনে বসে দেখা করা, আচমকা দেখা করে যে যার বাড়ি চলে যাই। সে রাতেবেলায় কল করে, রাতেবেলা 8 ঘন্টার মধ্যে একটু কথা বলেছিলাম, কারণ আমার তখন হবু শাশুড়ি মা ফোনটা নিয়ে নিতেন রাতের বেলা তার থেকে। তো রাতে যাই হোক একটু 8 ঘন্টার মতো কথা বলে ফোন দিয়ে দেয়। পরের দিন সকালে আবার কল হয়, কথাবার্তা এগোয় আমাদের। সপ্তাহখানেক পর বিয়ে অবধি ব্যাপারটা পৌঁছে যায়। কিন্তু সেটা কিভাবে পৌঁছায় এটা জানতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটাকে প্রেস করতে হবে, যাতে আমার সবকটা ভিডিওর প্রথম আপডেটটা আপনি পেয়ে যান। তো প্লিজ কাইন্ডলি সাপোর্ট করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা প্রেস করে দিন, সাথে থাকুন আর জেনে নিন পরবর্তী পর্বে কি হতে চলেছে। থ্যাংক ইউ।